একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যে নিকৃষ্টতম গুনার ব্যাপারে তোমাদেরকে বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকবারুল কাবাইরি সালাসা, কবিরা গুনার মধ্যে নিকৃষ্ট গুনাহ হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার সাথে নাফরমানি করা। তিন নাম্বার হচ্ছে কওলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলা হচ্ছে কবিরা গুনার মধ্যে নিকৃষ্টতম গুনাহ। তিনটা গুনার মধ্যে নিকৃষ্ট এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করে যদি ঈমান হারা হয়ে তওবা না করে কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামতের ময়দানে তার মুক্তির কোনো পথ নাই। কোন নবী রাসূল তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে না, সুপারিশ করার কোনো রাস্তাও থাকবে না। কোরআন মাজিদ স্পষ্ট জানিয়ে দিয়েছি, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন ঈমানদার, মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর অধিকার নাই, ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারদের সুযোগ হবে না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, ওই মুশরিক যদি তার নিকটতম আত্মীয় স্বজন হোক না কেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন তার কাছে কথা স্পষ্ট হয়ে গিয়েছে, আন্নাহুম আসহাবুল জাহিম, মুশরিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। মুশরিকদের ঠিকানা কি? আর একটু জোরে বলুন সবাই। আমাদের দেশের এমপি মন্ত্রীরা বলছে মা দুর্গা ঘটকে চড়ে এসেছে, ঘটকে চড়ে গেছে, এটা নাকি অশুভ আলামত, বিশ্বের মধ্যে অশান্তি আসতেছে, এটা অশুভ আলামত। মন্ত্রী সাহেব বিশ্বাস করে ফেলেছে। এই মন্ত্রী যতবার করবে উমরা, এই বিশ্বাস নিয়ে তত হবে গুমরা। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ও যদি মসজিদ কমিটির সভাপতিও হয়, এরপরেও ও মুশরিক। ও যদি কাবা বাইতুল্লাহতে গিয়া কাবা ঘরের দরজার মধ্যে গুতা মারে, এরপরেও সে মুশরিক। এখন সে যদি বলে যে না, এটা আমি হিন্দু সম্প্রদায়কে খুশি করার জন্য বলেছি, মন থেকে বলি নাই, তাহলে ও ভণ্ড ধর্ম ব্যবসায়ী। কথা বলতে হবে ঠিক কিনা? ওরাই আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, নির্বাচন আসলে ওরাই আবার আলেমদেরকে পায়ে গিয়ে ধরে। এর দ্বারা প্রমাণ হয় এই দেশের রাম এবং বাম এবং নাস্তিক বেঈমানরাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা ধর্মের জন্য জীবন দিতে জানে তারা ধর্ম ব্যবসায়ী হয় কি করে? ধর্মের জন্য ফাঁসির মঞ্চে উঠতে পারে, যে জরিমানা গ্রহণ করতে পারে, তারা ধর্ম ব্যবসায়ী হতে পারে না। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? সুতরাং যুবকেরা ঐক্যবদ্ধ হতে হবে। সুদিন সামনে আসবে বাংলাদেশের ইনশাআল্লাহ। আমরা মৌলবাদ বলে অনেক গালি খেয়েছি, জঙ্গিবাদ অনেক শুনেছি, উগ্রবাদ অনেক শুনেছি, আমাদের নামের তালিকাও হয়েছে। এবার তাদের নামের তালিকা হবে বেঈমান মুনাফিক হিসেবে। যুবকরা কি বেঈমানদের তালিকা করে বাংলার জমিনে ঈমানের কালিমা উদ্দিন করতে পারবে? কোন কোন যুবক পারবে? আমি দোহাত দেখতে চাই। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইয়েরা,
বিজয় পতাকা যদি ছিনিয়ে আনতে হয়, সাহাবায়ে কেরামের পদ্ধতি অবলম্বন করতে হবে। নবীর শেখানো পথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিজয় পতাকা আল্লাহ আমাদের হাতে উঠায় দেবে। আল্লাহ পাকের ওয়াদা আছে কোরআনে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমন্যতায় ভোগো না, দুঃখিত হইও না, বিজয় তোমাদের হাতে আসবে। শর্তটা হলো তোমাদের ইমানদার হয়ে যেতে হবে। তালেবানদের দিকে তাকিয়ে দেখো, পায়ের মধ্যে ছিঁড়া স্যান্ডেল পরা। বিশ্বের পরাশক্তি আমেরিকা 20টা বছর নির্যাতন করেছে। গুহার মধ্যে থেকে 70,000-এর উপর তালেবান শাহাদাত বরণ করেছে। নিরাশ হয় নাই, ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপর ভরসা করে সর্বশেষ ছিঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে, 2 পায়ে 2 আকারের স্যান্ডেল, সুবহানাল্লাহ। হাতের মধ্যে ভারী বস্ত্র নেই, 5 জনে মিলে এক স্টেট দখল করে ফেলেছে। বেঈমান বাহিনী দেশ ছেড়ে পালিয়েছে। এর দ্বারা প্রমাণ হয়, ইমান যদি শক্তিশালী হয়, মুসলমানদের বিজয় আসবে। বলেন না ইনশাআল্লাহ? তালেবানদের সঠিক কোনো নিউজ টেলিভিশনে প্রচারিত হয় না। আপনারা ইতোমধ্যে শুনতে পেয়েছেন, জ্ঞানীগুণী যারা এসেছেন, আপনারা খবর রেখেছেন, তালেবান রাষ্ট্রের আফগানিস্তানের মুদ্রা আমেরিকান ডলারকে ছাড়িয়ে গেছে। ওরা বলেছে তালেবানরা না খায়া মরবে, তোরা তাকায় দেখ, তোদের ডলারের চেয়ে তালেবানদের মুদ্রার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মোল্লা মৌলবাদ বলে যাদেরকে গালি দিয়েছিল এই দেশের হলুদ সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা, তোরা তাকিয়ে দেখ, শাহবাগী কলা বিজ্ঞানীরা আফগানের তালিবানরা সুপার কার বানিয়েছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আফগানের মোল্লারা সুপার কার বানায়, আমেরিকান পরাশক্তির সাথে লড়াই করে জয়লাভ করে। বাংলাদেশের কলা এবং শাহবাগী বিজ্ঞানীরা ওরা হুতুম পেশা বানায়। কথা বলতে হবে, ঠিক কিনা? এরা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করে দেশের মধ্যে মুসলমানদের মধ্যে বিভেদ এবং ফাসাদ সৃষ্টি করে যায়। যুবকেরা আমার তালেবান থেকে শিক্ষা গ্রহণ করেন।